নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি দারুণ টেস্টি চিংড়ি দিয়ে পুঁই চচ্চড়ির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। খুবই টেস্টি হয়ে থাকে এভাবে বানালে। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে সবজি নিয়ে নিয়েছি। পুঁইয়ের ডাঁটাগুলো এরকমভাবে কেটে নিয়েছি আর মাঝখানটা দিয়ে একটু চিড়ে নিয়েছি, তাহলে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আর নিয়েছি ছোটো করে কেটে আলু, নিয়েছি একটা ঝিঙে আর কুমড়ো নিয়েছি। আমি সবগুলোকেই ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। এবার তার সাথে আমি পুঁই শাকগুলোকেও আলাদা করে কেটে নিয়েছি আর নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। আমি এখানে চিংড়ি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। চিংড়িগুলোতে নুন হলুদ মাখিয়ে সাইডে রেখে দিয়ে রান্নায় চলে গেলাম। চুলায় কড়াই বসিয়ে গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তার মধ্যে চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে চিংড়িগুলোকে 1 মিনিট টাইম নিয়ে ভেজে নেব হালকা করে। চিংড়িগুলো বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই চিংড়ি বেশি ভাজতে নেই। হালকা করে 1 মিনিট উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এভাবে করে মিনিট খানেক চিংড়িগুলোকে ভেজে নিলাম। এবার এগুলোকে নামিয়ে নেব। এগুলো নামিয়ে সাইডে রেখে দিয়ে কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর ফোড়নে 5 ফোড়ন। ফোড়নগুলোকে 10 সেকেন্ডের মতো একটু লাল করে ভেজে নেব। ফোড়নটা ভেজে নিয়ে তার মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে হালকা নেড়ে চেড়ে নেব। এবার তার মধ্যে মিষ্টি কুমড়োটাকেও দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ো আর আলুটাকে 1 মিনিট ভেজে নেব তেলের সাথে। এক মিনিট ভেজে নিয়ে তার মধ্যে পুঁই ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি, মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মিনিট খানেক সব কিছুকে নেড়ে চেড়ে নেব। সব কিছুকে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এবার মশলাটাকে মিনিট খানেক সবজির সাথে কষিয়ে নেব। মশলাটাকে সবজির সাথে কষিয়ে নিয়ে তার মধ্যে ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলোকেও মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার তার মধ্যে পুঁই শাকগুলোকে দিয়ে দিচ্ছি। পুঁই শাকগুলোকে দিয়ে চিংড়িগুলোকেও দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব আরও 4-5 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকনাটাকে খুলে একটু নেড়ে নেব। পুঁই চচ্চড়িতে আমি আলাদা কোনো জল দেব না। পুঁই শাক থেকে আর সবজি থেকে যে জল উঠবে এটা দিয়েই সব কিছু সেদ্ধ হয়ে যাবে, সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে। এক্সট্রা জল দিলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে নিচ্ছি, মিশিয়ে নেব।
দেখুন সবজি থেকে জল উঠেছে। এভাবে করে আমি নাড়তে নাড়তে সবজিটাকে রান্না করে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার আরও 5-6 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। তাতে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আরও 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি, মিশিয়ে নেব। একদমই রেডি হয়ে গেছে চিংড়ি দিয়ে পুঁই চচ্চড়ি। এবার গ্যাস অফ করে নামিয়ে সার্ভ করে দেব। তো আমার আজকে রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।